আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মতিথি। আজ তাঁর জন্মতিথিতে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভক্তিভরা প্রণাম। এই বইটা কয়েক বছর আগে কামারপুকুরে বেড়াতে গিয়ে কিনেছিলাম। আজ সেই বই থেকেই কিছু বাণী আপনাদের পাঠ করে শোনাব। এখন আমরা ফেসবুক খুললেই দেখতে পাই ধর্ম নিয়ে বিভিন্ন রকম কথা, কোনোটা ভালো, কোনোটা কুরুচিকর। কেউ বলতে চায় যে আমার নিজের ধর্ম ভালো, অন্যের ধর্ম খারাপ। তো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ধর্ম সম্বন্ধে কি বলেছেন তার একটা বাণীতে আমরা পড়ি। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত, অর্থাৎ যেটা তিনি বলেছিলেন, যত মত তত পথ। ধর্মের মতো জাতিভেদ নিয়েও তার একটি বাণী রয়েছে, এখন সেটাই পড়ে শোনাব। এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই ও হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ, পবিত্র হয়। এবার যে বাণীটি শোনাব সেটি একটি শিক্ষামূলক বাণী। দেখুন কি শিক্ষা দিয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বাউল যেমন দুহাতে দুরকম বাজনা বাজায় ও মুখে গান করে, হে সংসারী জীব তোমরাও তেমনই হাতে সমস্ত কাজকর্ম করো, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না। অর্থাৎ ঠাকুর সবসময় বলতেন কর্ম করতে, কর্ম কিন্তু ছাড়তে কখনো বলেননি। অন্যান্য সন্ন্যাসীরা যেমন সমস্ত কর্ম ত্যাগ করে শুধুমাত্র সন্ন্যাস জীবনযাপন করেন, ঠাকুর কিন্তু সেরকম কখনো বলেননি। তিনি কর্মের ওপর খুব জোর দিতেন। তাই তিনি এই বাণীতে শেখাচ্ছেন কর্মযোগ। তিনি কর্ম করতে বলছেন, কিন্তু কর্ম করলেও ঈশ্বরকে ভুলে থাকতে বলছেন না। তিনি বলছেন সমস্ত কর্ম করো হাত দিয়ে, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করো। তো আজ ঠাকুরের শুভ জন্মতিথিতে আপনাদের 3 রকমের বাণী শোনালাম ঠাকুরের, 3 রকম শিক্ষা যেখান থেকে আমরা পেতে পারি। আজ এত অবধি থাক, পরবর্তীকালে আবার কখনো সুযোগ হলে আপনাদের ঠাকুরের বাণী শোনাব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।